গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিন শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাবে। আজকের দিনটা অনেক আগেই শুরু হয়েছে। দাদা অফিস চলে গেছে, এখন আমার স্নান টান হয়ে গেছে। আবার আমি একটু রান্নাঘরে যাব। গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি, দেখো কেমন লাগে। প্রথমে ফ্রাই প্যানটা গরম হলে তাতে তেল দিয়ে তারপরে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবে। আর আমি আগের থেকেই কেটে রেখেছি গাঠি কচু আর আলুগুলো। ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপরে এই গাঠি কচু আর আলুগুলো দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ দেব। তারপরে ওটাকে কিছুক্ষণ ভালো করে ভাজা করব। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, এবারে ভালো করে অনেকক্ষণ নেড়ে নিতে হবে। আর আমি মশলাটা আগেই পেস্ট করে রেখেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা, এই যে আলুটা আর গাঠি কচুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে আমি পেস্টটা আগেই করে রেখেছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, তার মধ্যে কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ, নুন সব দিয়ে রেডি করে রেখেছি। এবারে এগুলো একটু ভাজা ভাজা হলে এখন তো ইলিশ মাছের সময়, আমি ইলিশ মাছের মাথাগুলো আগেই ভেজে রেখেছিলাম, কিন্তু এখন একবার আবার ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে নেব। ফ্রাই প্যানে দিয়ে একটু নেড়ে নেব, তাহলে গরম গরম ভালো লাগবে। এবার মাথাগুলোকে তুলে রেখে দিচ্ছি, কেননা মশলা দিয়ে ওই আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে।
বারবার নেড়ে দিতে হবে, না তো আবার তলাটায় লেগে যেতে পারে। ভালো করে কষা কষা হলে তারপরে মাথাগুলো দিতে হবে। যে কষানো হয়ে গেছে, এবারে আমি ওটার মধ্যে একটু মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে মাথাগুলো দিয়ে একটু আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, কেন আলু আর কচুগুলো সেদ্ধ হবে। আর একটু গরম মশলাও দিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে।